স্যার অনেকগুলা বিষয় তো অনেক ভুলা যায় মাঝে মাঝে। হ্যাঁ, তো অনেকগুলো বিষয় তো বুঝতে হবে, সেই কারণে তাহলে এখানে কোন ক্যারিয়ারটা মেজরিটি হবে? স্যার ফরওয়ার্ড বায়াস স্যার। ইলেকট্রন নাম হোল, ওই ভাষায় যদি বলি আমি, স্যার ফরওয়ার্ড ম্যাটেরিয়াল বায়াসের সায়েন্সের ক্ষেত্রে ভাষায় যদি বলি, জি স্যার যার ফরওয়ার্ড জন্য আমরা বায়াসিং এর পিএন জাংশন বলতেছি। জি স্যার। হ্যাঁ, তাহলে ফরওয়ার্ডের ক্ষেত্রে কি হবে? স্যার ফরওয়ার্ডের ক্ষেত্রে ইলেকট্রন হবে মেজরিটি চার্জ ক্যারিয়ার, আর মাইনরিটি মেজরিটি চার্জ ক্যারিয়ার ক্যারিয়ারে হবে হলো এই জোনটাতে হলো ইলেকট্রন, জি স্যার ইলেকট্রন। যার জন্য এটা ফ্লো হবে। আর এই ফ্লো হওয়া মানে চার্জ উৎপন্ন হলো, সেখান থেকে কারেন্ট উৎপন্ন হবে, এই তো। জি স্যার সেই জি স্যার কারেন্টটাই হলো এক্সপোনেনশিয়ালি র্যাপিডলি হলো সে হলো বাড়তে থাকবে, ইনক্রিজ করতে থাকবে। জি স্যার। আর ওইখানে হলো উল্টাটা। জি স্যার ওইখানে স্যার মাইনরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে স্যার ইলেকট্রন থাকবে আর হোল থাকবে মেজরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে। মানে রিভার্সের ক্ষেত্রে, জি স্যার রিভার্সের ক্ষেত্রে। যার জন্য ওটা হলো এই হবে ডার্ক। জি স্যার ডার্ক জোন হবে, মানে কারেন্টের ফ্লো হবে না। মানে ওখানে হবে হলো কি, কারেন্টটা হবে জিরোর লিকেজ। কাছাকাছি, জি স্যার। লিকেজ কারেন্ট হবে ওই এতে গিয়ে নি কারেন্ট ভোল্টেজে গিয়ে আছে, যাই হোক ওখানে হবে। আর রেজিস্ট্যান্স কি হবে ওখানে, সেই কারণে স্যার ইনফিনিটি। ইনফিনিটি, যেগুলো ওহমস ল থেকে এগুলো সব আসে। জি স্যার। তো এখন তুমি কি, সবাই কি বোঝা গেছে কি বলতেছে? সেগুলো তো কতদিন এগুলো ডায়াগ্রাম একে একে সব বলা হয়েছে, নিশ্চয়ই থিওরি ক্লাসে এগুলোই বোঝানো হয়েছে। জি স্যার। এখন এই ব্যারিয়ার ভোল্টেজটা বলতে কি বোঝো? এখানে ডায়োডে একটা নতুন কনসেপ্ট আছে হলো ব্যারিয়ার পটেনশিয়াল, অথবা পটেনশিয়াল ব্যারিয়ার বলা হয়, অথবা পটেনশিয়াল ভোল্টেজ বলা হয়। এটা বলতে কি বোঝো এর ক্ষেত্রে, ডায়োডের ক্ষেত্রে? স্যার পি আর স্যার পি আর এন টাইপের সেমিকন্ডাক্টর যখন মানে পি আর মানে একত্রিত করা পিএন। হয়। জি স্যার পি এবং এন এই হ্যাঁ। দুই টাইপের স্যার, এই দুই টাইপ যখন একত্রিত করা হয় তখন স্যার এই পি আর এন এর মধ্যবর্তী স্থলটা স্যার ওইটা স্যার জাংশন, মানে ওইটাকে জাংশন বলে। তো স্যার ওই জাংশনে মানে পি আর এন এর মাঝখানে থাকে, যেটা স্যার জাংশন বলে। আর স্যার এটা একটা ব্যারিয়ারের মতো কাজ করে। যখন ফরওয়ার্ড ভোল্টেজ প্রয়োগ মানে ফরওয়ার্ড বায়াসিং করা হয় তখন স্যার ওই জাংশনটা ভেদ করে ইলেকট্রন প্রবাহিত হয়, যার কারণে কারেন্টের ফ্লো হয়। আর তার মানে স্যার ওখানে এসে বাধা পাচ্ছে। জি স্যার। হ্যাঁ, জি ইলেকট্রন। স্যার। এবং ওই 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 ডিপ্লেশন লেয়ার বলা হয় এটাকে। ওই জি উইডটা স্যার। যত বেশি হবে তত বাধার সম্মুখীন হবে এবং পটেনশিয়াল হাই হবে জি নাকি স্যার। লো হবে। এখন পটেনশিয়ালের সাথে সম্পর্কটা কি হবে এখন বলো? সেই পটেনশিয়ালটাই তো তোমাদেরকে নির্ণয় করতে হবে। জি স্যার। নর্মাল বা কনভেনশনাল ডায়োডের ক্ষেত্রে ওই উইডটা হলো চওড়া থাকে বেশি, সেটা যত ন্যারো করা যাবে তত ভালো নাকি? জি স্যার তত কারেন্টের ফ্লো বেশি হবে। ফ্লো বেশি হবে, জি স্যার। অর্থাৎ পটেনশিয়াল তখন কম লাগবে নাকি জি স্যার। অ্যাপ্লাই করা? হ্যাঁ, জি এই স্যার। তো বিষয়। ব্যারিয়ারটা যত মানে ব্যারিয়ার পুরুত্ব যত কম হবে তত হ্যাঁ, স্যার মানে চওড়াটা পটেনশিয়াল যত যত বেশি হবে বা কম হবে এর উপরই তো নির্ভর করে কারেন্ট জি ফ্লো। স্যার। জি স্যার। সেটাকেই বলা হচ্ছে পটেনশিয়াল ব্যারিয়ার, এবং সেটাকেই বলে পটেনশিয়াল মানে এই ভোল্টেজ। সেই ভোল্টেজটাই হলো আমাদেরকে নির্ণয় করতে হবে। সেটা দেখা গেছে যে এক্সপেরিমেন্টালি জার্মানিয়ামের ক্ষেত্রে এক ধরনের, সিলিকনের ক্ষেত্রে এক ধরনের পাওয়া যাচ্ছে। সেটা রেঞ্জ হলো 0.7 ভোল্ট সিলিকনের ক্ষেত্রে। জি স্যার। সেই ভোল্টের অ্যাচিভ করতে হবে অথবা তার কাছাকাছি যেতে হবে। যে ক্যারেক্টারিস্টিকটাই পাই আমি, যেটাকে আমরা ভিআই ক্যারেক্টারিস্টিক্স বলতেছি বা ভিআই কার্ভ বলতেছি বা প্লট বলতেছি, সেখানে একদিকে থাকবে হলো ভোল্টেজ, যার মধ্যে একটা বিন্দু বা একটা মান থাকবে ভোল্টেজের 0.7 অবশ্যই পাওয়ার কথা বা কাছাকাছি, সেটাই নির্ণয় করতে হবে। তার সাপেক্ষে এই কার্ভটা হলো তখন প্লট করতে হবে। দিস কার্ভ ইজ নোন অ্যাজ হলো ভিআই কার্ভ অথবা ভিআই ক্যারেক্টারিস্টিক্স ফর হলো কার ডায়োড, নর্মাল ডায়োড বা রিয়েল ডায়োড। এই তো। এখন যাও, এখন ল্যাব ক্লাসে যাও, দ্রুত যাও, আজকে শেষ করে দেবো, আর কিছু করবো না। আমি জানি না তোমরা কবে কি সব করবে টরবে, আমি জানি না। দ্রুত যাও, ল্যাব ক্লাসে ঢোকো, দেখি কি করছো তুমি। আচ্ছা, ডিজাইন করা আছে নাকি? জি স্যার ডিজাইন করা আছে। আচ্ছা, পিস প্রাইসটা তোমাদের কি রপ্ত হয়েছে নাকি এখনো সমস্যা আছে অনেক কিছুতে? না স্যার সমস্যা নেই। না, তোমার নাই, আমি অন্যদের যে নামগুলো বললাম আরো আছে, আরো 4-5 জন আছে, সেই নামগুলোর মধ্যে বলছি আমি।
জি না স্যার, এটা মানে আপাতত যতটুকু হয়েছে স্যার এতটুকু ঠিক আছে। আচ্ছা, তুমি কি করছো এখানে? ডায়াগ্রামটা ডিজাইন করছো। জি যে স্যার, নামগুলো বললাম এই নামগুলো মধ্যে থেকে কেউ কি পারবা 2 মিনিটে এই সার্কিটটা ডিজাইন করে দেখাইতে ইউজিং পিসপাইস? একটু আগে যে নামগুলো বললাম সেই নামগুলোর মধ্যে যে কেউ, না না জুবায়ের না, স্যার আমি ডিজাইন নাম করতে পারবো বলছি জি তো, স্যার। স্যার, পারবো আমি তো স্যার। নাম একটু আগে বলছি। সেই নামগুলোর মধ্যে যে যে কোনো একজন বলতে পারবা, যে বলতে পারছি ডিজাইন করে দেখাইতে পারবা জি 5 স্যার মিনিট ডিজাইন 2 করতে মিনিটের পারবো মধ্যে? স্যার। হ্যাঁ জি স্যার ডিজাইন করতে পারবো। আচ্ছা, দাঁড়াও। হ্যাঁ, তারপরে এই কি বলে, ইয়াসিন বলো। হ্যাঁ, কি হয়েছে? এটা তুমি সার্কিট ডিজাইন করলা। জি স্যার, এই ম্যানুয়ালে হুম। যেভাবে দেওয়া আছে, একটা ভোল্টেজ সোর্স, একটা একটা রেজিস্টর ডায়োড এবং নিছো, দুটো সিলিকন ডায়োড। ডায়োড মনে হচ্ছে। আচ্ছা, জি স্যার। সিরিজে কানেক্টেড আছে। জি স্যার, হ্যাঁ, যেটা তারপরে? সিরিজে কানেক্ট করা আছে। হুম তারপরে স্যার আমাদের পিসপাইসের সার্কিট কমপ্লিট করার জন্য স্যার একটা গ্রাউন্ড লাগবে। হুম আর স্যার হুম। আমরা যেহেতু ভোল্টেজের সাথে কারেন্টের সম্পর্ক নিব, এই জন্য স্যার আমাদের একটা ইয়া নিতে হবে, কারেন্ট মার্কার নিতে হবে, যেটা স্যার এই আমাদের একটা আচ্ছা, এটা পয়েন্ট। এটা অতটা এসেনশিয়াল না আসলে, নিলেও হয় না নিলেও হয়, আমরা ওখান থেকে ট্রেস করতে পারবো। ট্রেস আছে না, একটা অ্যাড ট্রেস হেনতন ইত্যাদি, সেখান থেকে আমরা এটা খুঁজে নিয়ে আসতে পারবো। জাস্ট আমাদেরকে মনে রাখতে হবে কোন কারেন্ট নির্ণয় করতে যাচ্ছি আমরা। ডায়োড কারেন্ট। জি ডায়োড স্যার। কারেন্ট, ওখানে দেখবে ডি আই লেখা আইডি। আছে। আইডি ওটা, স্যার। হ্যাঁ, ওটার দ্বারাই বুঝাইতে বুঝতে পারবা যে এটা আমাদের ডায়োড কারেন্ট। যার জন্য মার্কারটা সেখানেই সেট করতে হবে, তাহলে সেটা অটো ওইখানে প্লট করবে। আর এটা না থাকলে আমাদের খুঁজে নিয়ে আসতে হবে। এই হলো পার্থক্য, আর কিছু পার্থক্য না। আচ্ছা, হ্যাঁ, তারপরে যার জন্য তুমি এখানে মার্কার দিলা, তার মানে অটো প্লট করবে যদি আমি জি স্যার। সিমুলেট করি। এখন কি তারপরে বলতে স্যার চাচ্ছি? আমাদের সেটআপ অ্যানালাইসিস থেকে স্যার আমাদের ডিসি সুইটটা সিলেক্ট করে হ্যাঁ, এই ডিসি সেটআপ সুইট। অ্যানালাইসিস বলতে কি বোঝায়? দাঁড়াও। সেটআপ অ্যানালাইসিস বলতে স্যার আমরা মানে সিমুলেশনটা যে করব, এই সিমুলেশনটা স্যার কিছু মানে ভ্যালু দিয়ে দেওয়া দরকার, যেটার উপর ডিপেন্ড করে আমাদের সিমুলেশনটা দেখাবে। অর্থাৎ আমরা এই সার্কিটটা যে ডিজাইন করছি, এই সার্কিটটাকে সিমুলেট করতে চাচ্ছি, অর্থাৎ রান করাতে চাচ্ছি, ক্যালকুলেট করতে চাচ্ছি ইউজিং হলো পিসপাইস। আর জি স্যার। যখনই আমরা জানি ইনপুট না থাকলে কখনোই আউটপুটে কিছু পাওয়া যায় না। এটা তো একদম প্রথম বৈশিষ্ট্য সিএসির। যে কোনো বিষয়ে ইনপুট থাকলেই না আউটপুট আসবে, তাছাড়া থাকবে না। তার মানে আমাকে ইনপুট ভ্যালু দিয়ে নিতে হবে। এই ইনপুট ভ্যালু দিতে দেওয়াটাকেই বলা হচ্ছিল সেটআপ অ্যানালাইসিস। অর্থাৎ যে এলিমেন্ট গুলো, যে প্যারামিটার গুলো এখানে আমি সেট করছি এই সার্কিটের মধ্যে, প্রত্যেকটার ভ্যালু আমাকে সঠিকভাবে অ্যাজ যেভাবে ম্যানুয়াল যেভাবে বলা আছে সেভাবে আমাকে সেট করে দিতে হবে। তাহলে না সে আমাকে আউটপুট দিবে। আউটপুট বলতে আমাকে ভিআই কার্ভটা প্লট করে দিবে। আদারওয়াইজ সে এরর দেখাবে অথবা বলবে যে নেক্সটের ভ্যালু নাই, অমুক নাই, তমুক নাই। আর এর জন্য আমাদের যেটা করতে হয় সেটা হলো, আমরা তো জানি এগুলো তো সব কনস্ট্যান্টের মধ্যেই মনে করো, আর এর মান, ডায়োডের মান ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেটা ভেরিয়েবল হয়ে থাকে সেটা হলো আমাদের ভোল্টেজ সোর্স, জি স্যার। আমাদের সাপ্লাই। আর সেই সাপ্লাইটা আমরা দেখতে পাচ্ছি সেটা ডিসি। আর ডিসি হলেই আমাকে তাহলে ডিসি চুজ করতে হবে এবং তার ভ্যালু দিতে হবে। কেন ভ্যালু দিতে হবে? তার একটা শুরু আছে, তার একটা শেষ আছে। অর্থাৎ কোথা থেকে শুরু হলো আর কোথায় শেষ হলো, এই ভ্যালুটা আমাকে সঠিকভাবে নির্ণয় করে দিতে হবে। তার জন্য এখানে নির্দিষ্ট ফিল্ড আছে। সেই ফিল্ডটা ইংলিশে লেখা আছে, যে কেউ দেখলেই, যাদের প্রাথমিক জ্ঞান আছে, যারা প্রথম সেমিস্টারে ল্যাব করে আসছে ইত্যাদি ইত্যাদি, সে অনলাইনে হোক আর অফলাইনে হোক, যে লাইনে হোক, তারা ইজিলি এটা ধরার কথা যে হ্যাঁ এটার একটা এন্ড ভ্যালু আছে, এটা ইনিশিয়াল ভ্যালু আছে। সেইটার জন্য আমরা কোথায় দেবো, খুঁজবো সেই সেটআপ অ্যানালাইসিস কোথায়। যেহেতু আমরা ডিসি সোর্স, তাহলে ডিসিতে যাব, যেটাকে এখানে ডিসি সুইপ বলা হচ্ছে পিসপাইসে, তাই তো? সেই কারণে তুমি এই উইন্ডোটা এখানে ওপেন করছো, তাই তো নাকি ইলিয়াস? সরি, ইলিয়াস বলতে ইয়াসিন। হ্যালো, ওকে অফ হয়ে গেছে মনে হয় নাকি? হ্যালো, আর কারেন্ট চলে গেছে নাকি বুঝলাম না। হতে পারে স্যার। হুম, আর কারেন্ট চলে গেছে। আচ্ছা, যাই হোক, তাহলে কারেন্ট চলে গেল, ও আসবে হয়তো আবার একটু পরে। তাহলে সেই কারণে আমি কি করব, এই উইন্ডোটা এখানে আমাদের সিলেক্ট করে নিতে হবে। গতদিনের সোহেল রানা বা অনেকেই দেখানোর চেষ্টা করতেছিল বোধ হয়, হয়তো চলে গেছে আজকে, বোঝা গেছে। তো সেখানে আমাদের ইনিশিয়াল ভ্যালু দিতে হবে এবং ফাইনাল ভ্যালু অর্থাৎ এম ভ্যালু দিতে হবে। দেওয়ার পর তারপরে সেভ দিয়ে আমরা তখন আমরা সিমুলেট করব। দেন না পাবো হলো যে কি, এই কি নাম, আমাদের ডিজায়ার প্লট আমরা পাবো।
এখন ও তো নাই, ঠিক আছে? ও যদি না থাকে তাহলে দাঁড়াও, একটু ওয়েট করো, দাঁড়াও। এটা আমরা গতদিন দেখছি, আজকেও আমরা দেখতে চাচ্ছিলাম, কিন্তু ও তো গেল চলে। ও চলে গেলে তো হবে না, ও তো সমস্যাই করে দিল আমাদের জন্য। একটু ও বুঝাইতে পারতো। হুম, আর কারেন্টই চলে গেছে। আচ্ছা, যাই হোক, আমি দেখি ঢোকার চেষ্টা করি। ও আসো না, তাহলে আমি আমি বের হয়ে যাই, তুমি থাকলেও হবে। হ্যাঁ, আমার এখানে বোধহয় এটা ভালো ছিল তোমাদের চাইতে। এটা হয়তো আচ্ছা, যাই হোক, আমি আমি স্টপ হয়ে যাই, আমি তোমার এতে দিলেই হবে, তাহলে তোমাদেরও শেখা হলো। আচ্ছা, হ্যাঁ, যাও ল্যাব ক্লাসে যাও জুবাইর। হ্যাঁ, আমি বের হয়ে আসছি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আসছে আসছে। হ্যাঁ, এখন তাহলে কি করবো? সেট আপ অ্যানালাইসিসে যাও। ওখান থেকে তো আমরা থেমে গেছিলাম। হ্যাঁ, সেট আপ অ্যানালাইসিস, বামেরটা। হ্যাঁ, এটা। হ্যাঁ, তারপরে কি করব? এই ডিসি, যেহেতু আমাদের ডিসি সাপ্লাই, এই ডিসিতে আমাদেরকে ইনপুট ডাটা দিতে হবে, ভ্যালু দিতে হবে। তাহলে সেটাকে আমরা কি নামে ডাকছি? V1 নামে ডাকছি। তার জন্য ওখানে নেম চাচ্ছে আমাদের। যদি ওখানে V1 না হয়, যদি আমি নাফিসা লিখি বা সোহেল রানা লিখি, তাহলে ওখানে সোহেল রানাই লিখতে হবে। এই হলো বিষয়। বা V2 লিখলে V2ই লিখতে হবে, ভোল্টেজ লিখলে ভোল্টেজই লিখতে হবে, সাপ্লাই লিখলে সাপ্লাই লিখতে হবে। তাছাড়া কিন্তু এটা রান করবে না, এরর দেখাবে। তো যেহেতু ওখানে V1 দিয়ে করছো, তাহলে এখানে V1 দিছো দেখতেছি। ঠিক আছে। হ্যাঁ, তারপরে বলো এখন জুবাইর। জুবাইরও কি কারেন্ট চলে গেল নাকি? হ্যালো, হ্যালো, আবার কে ঢুকলো? কারেন্ট কারেন্ট চলে গেছে নাকি তোমার আবার? হ্যালো, আচ্ছা, ঠিক আছে, যাও। হ্যাঁ, তাহলে তুমি নেম দিছো V1, কারণ সেই কারণে তুমি এনে V1 দিলা। হ্যাঁ, তারপরে হুম, তাহলে যেহেতু বললাম ইনপুট ডাটা দিতে গেলে, হ্যাঁ, আমাদের আর কি ওখানে চাচ্ছে কি স্টার্ট ভ্যালুটা কত, আর হলো ফাইনাল ভ্যালুটা কত, এন্ড ভ্যালুটা কত। দিছো। তারপরে আচ্ছা, দাও। হ্যাঁ, আর হলো কি? ইনক্রিমেন্ট দিচ্ছ। হ্যাঁ, অনেক স্মল দিছো বোধহয়, না? নাকি 0.01 দিবে? দেখো, যে একটা দিলেই হয়েছে। মানে এটা নির্ভর করবে কারটা কেমন দেখা যাচ্ছে, তাহলে আমরা আবার আরো ভাঙতে পারবো ইনক্রিমেন্ট। হ্যাঁ, হ্যাঁ, এরপরে কি করতে হবে? ওকে দিতে হবে। হ্যাঁ, তারপরে দিলা, ওকে দাও। হ্যাঁ, এবং এটা ক্লোজ করতে হবে ইউনিট ডিস্ক। হ্যাঁ, ক্লোজ করো। হ্যাঁ, বাস, ওকে। এখন আমাদের সিমুলেট করতে, ক্যালকুলেট করতে হবে আমাদেরকে। হ্যাঁ, করো। তাহলে যেহেতু মার্কার দিছো কারেন্টের, কাজে অটো প্লট হয় আসার কথা, যদি সব ঠিকঠাক থাকে। হ্যাঁ, এখন দেখাও। হুম, এই যে, তাহলে কি হলো এখানে? এখানে দেখতে একটু স্ট্রেট লাইনের মতো হয়েছে, না? ওই না স্যার, যেখানে ঠিকই আছে। যেখানে তোমার ভেঙে গেছে, হ্যাঁ, সেই জায়গাটায় যেখান থেকে নিচের দিকে চলে আসে পড়ছে, সেই ব্রেকডাউনটা নাই। স্টেপগুলো 0.01 দিলে হয়তো ইয়ের মতো আসবে কার্ভটা। আচ্ছা, তুমি এক কাজ করো, বেরো, আবার আবার যাও, এতে যাও, কি সেট আপ অ্যানালাইসিসে যাও। হুম, ওইখানে এক কাজ করো, তুমি দাও, -12 দাও। দাঁড়াও, ওখানে না, -12 দাও। না, 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 এখানে না, এখানে না, এখানে না, এখানে না, মানে উপরে উপরে। স্টার্ট ভ্যালু, -10 দাও। আগে 10 থেকে শুরু করো, 10 দাও, -10। হ্যাঁ, আর এখানে দাও, হ্যাঁ, +10। হ্যাঁ, ঠিক আছে, +10। হ্যাঁ, ঠিক আছে, আর এখানে দাও 0.01 দাও, মনে করো। বাস, ওকে। ওকে দাও। এখন দেখো কি হয় এখন। এখন সেভ করছো না এটা? আচ্ছা, সেভ করো। হ্যাঁ, সেভ করে তারপরে দাও। হ্যাঁ, এখন এখন সিমুলেট করো। এই যে দেখছো কার কত সুন্দর হয়েছে, দেখতে পারছো? এই যে দেখো, এখন এই কি নাম যেন বলে আমাকে, এখন এই এক্স অ্যাক্সিস বরাবর কি থাকবে? ভোল্টেজ থাকবে। এখন জিরোটা কোথায় পাইছে? সেটা দেখো আমাকে। আচ্ছা, এখানে এই যে এর জন্য দেখা যাচ্ছে না, না? একটু তুমি একটু বড় করো তো।
ম্যাক্সিমাইজ করতে পারবো না এটারে, উইন্ডোটারে? মানে এই যে এখানে নিচে বোধহয় একটা এর সাথে আচ্ছা দেখা জুবাই, নিচে ওই যে শেয়ারিং ইটা উপরে তুলে দে, উপরে। হ্যাঁ, শেয়ারিংটা উপরে তুলে দিলেও হয়, যার জন্য সবাই দেখতে পাচ্ছে না। বুঝতে পারছো? বুঝাইতে পারছি কি বলছি? হ্যাঁ হ্যাঁ, উপরে নিয়ে চলে যায় একদম, তাহলে হবে। হ্যাঁ, এখন দেখছো কার্ভটা, এখন তোমার জিরো কোথায় আছে? জিরোর ডানে সব হলো পজিটিভ, অর্থাৎ হলো কন্ডাক্টিং জোন, অর্থাৎ হলো ফরওয়ার্ড বায়াসিং, আর জিরোর লেফটে থাকবে হলো রিভার্স। এখন ওই জিরোটা কোথায় আছে সেটা আমাকে নির্ণয় করে দেখা হবে, তাইলে তুমি ধরতে পারতেছো। দুইটা ভাগে ভাগ করে ফেলো এই কার্ভটাকে। কই জিরো, কই ভোল্টেজ জিরো, কই জিরো তো নাই, এটা আছে, এটা কি জিরো? হ্যাঁ, এটাই তো বোধহয় জিরো। হ্যাঁ, এটাই জিরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বামে যাবে আরো, আরো বামে যাবে। আচ্ছা, এখানে কোথেকে আনলে? টগল কার্সার থেকে আনছো, তাই তো? হ্যাঁ, দেখাও, সেটা দেখাও, আর আর একবার করে দেখাও কোথায় আছে সেটা। ওই মেনু বারের নিচে রেড পাস করা আছে এবং স্পষ্ট দেখাই ওঠে যে টগল। তো ওখানে ফিক্স করো ওই পয়েন্টটাকে, জিরোটাকে ফিক্স করো। কই আমি তো দেখি না। হ্যাঁ, ফিক্স করো জিরো, জিরো কই? নেট ছিল না? এটা, হ্যাঁ হ্যাঁ, এটাকে হ্যাঁ ধরো ওখানে। হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো এবং ওইখানে ই দাও, স্থানাঙ্ক দাও, কোঅর্ডিনেট দাও, তাহলে আমরা বুঝতে পারতেছি ধরো জিরো জিরো। ওই যে ডান পাশে আছে, একদম ডানে, একদম ডানে দেখো, একদম ওই মেনু বারের একদম ডানে। এখানে না তো, কোথায় গেলা তুমি? হ্যাঁ, এই তো এখানে। হ্যাঁ, না ধরছো কোথায়? হ্যাঁ, এই তো জিরো, ঠিক আছে। জিরো জিরো না, না কি আছে? কই জিরো আছে না? এটা কি স্যার, জিরো নাকি ভোল্টেজ? ওটা জিরো স্যার। না, এটা দেখা গেল না তো জিরো। কই কারেন্টের এটা দেখতেছি, জিরোটা কই? নাকি 05 দেখা যায় যে নাকি? আচ্ছা, এটা স্যার 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 জিরোতে স্যার ভোল্টেজ জিরো আসতেছে না, ওই হালকা কিছু মান চলে আসতেছে সাথে। আমি বুঝছি, যাই হোক, ওটা জিরো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জিরোর ডান পাশে কার্ভটা হলো, সব হলো কি, সব হলো কি হবে? সরি, ফরওয়ার্ড বায়াস, তাই তো? পজিটিভ এবং ফরওয়ার্ড বায়াসে আছে, তাই তো? তাহলে কার্ভটা কোত্থেকে শুরু হয়েছে? অনেক দূর থেকে এক্সপোনেনশিয়ালি কি করছে? ইনক্রিজ করছে, তাই তো? তুমি উপরের দিকে উঠতে থাকো, কার্সার দিয়ে উপরের দিকে ওঠো, কার্সার দিয়ে, হ্যাঁ উপরের দিকে, উপরের দিকে, কার্ভের উপরের দিকে ওঠো। টগলটা বাদ দাও এখন, না হলে টগল কার্সারটা বাদ দাও, অমিট করে দাও। হ্যাঁ, উপরের দিকে ওঠো, মানে যতই ভোল্টেজ বাড়তেছে পজিটিভের দিকে আর কি, পজিটিভ ভোল্টেজ, ততই এটা শার্পলি এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করতেছে। কি ইনক্রিজ করতেছে? কারেন্ট। তাহলে অ্যাজ পার থিওরি, অ্যাজ পার সায়েন্স অফ ডায়োড, সব ঠিক আছে। আবার নিচের দিকে আসো, এখন কার্সার দিয়ে নিচের দিকে আসো। হ্যাঁ, আস্তে 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 আসো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে আসো। এখানে হলো কোথায় তোমার? এখানে হাঁটু ভাঙছে, এই যে এখানে, এই যে এখানে পয়েন্ট, আরো উপরে, আরো আরো উপরে, এখানে না, আরো একটু উপরে, আর একটু উপরে বোধহয়। হ্যাঁ, এখানে, আরো উপরে এখানে জুবাই। ভাঙছে, এই যে এখানে, এখানে বোধহয়। তাহলে এখানে কত হয়েছে? 0.4 না? 0.4, আরো উপরে। হ্যাঁ, এই তো এরকম করে দেখো তো কোথায় ভাঙছে। সেই জায়গাটা হবে তোমার হলো 0.7 সিলিকনের ক্ষেত্রে। 0.7 কই? এই যে ভোল্টেজ 0.7 দেখো কোথায় আছে? নাই? আচ্ছা স্যার, ডানে যেতে হবে, জুম আউট করে স্যার একটু স্যার ডানে। 0.7 তো স্যার একেবারে শেষের দিকে স্যার। হ্যাঁ, যাও শেষের দিকে যাও, কোথায় সেই 0.7 তোমার? না হলে তুমি ওখানে আবার ই করো, কম ই দাও, ইনক্রিমেন্ট দাও, তাহলে তো হয়। এখন দেখো 0.4 না 1, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে এখানে ভাঙছে, আসো নিচের দিকে আসো, ওই ওই পয়েন্টটা না তো। আচ্ছা, তুমি আর ই করো না এখানে, দাঁড়াও দাঁড়াও, হলো না, এখন হলো না। হুম, তাহলে এটা কত? 2। তাহলে এই যে কোথায় ভাঙছে, কোথায় সেই পয়েন্টটা ধরো এখন। তো 6 ভোল্ট দেখতেছি, অর্থাৎ এই পর্যন্ত হলো 2। তাহলে এটাকে ভাঙলে কত হবে? এখানে, এইখানটা তো ভাঙছে, ওইখান থেকে তোমাকে ওইভাবে নির্ণয় করতে হবে যে ওইখানে 0.7 না 0.6 বা কাছাকাছি কোনটা হয়। সেই পয়েন্টটাই হলো তোমার হলো কি, ওই সিলিকন ডায়োডের ক্ষেত্রে সেই ভোল্টেজটা হলো 0.7। আচ্ছা, তারপরে লেফট সাইডে যত থাকবে আস্তে আস্তে সেটা জিরোর দিকে যাচ্ছে, তাই তো? অর্থাৎ
এক্স অ্যাক্সিস বরাবর কার্ভটা শুয়ে যাচ্ছে, পাইছো? দেখছো শুয়ে যাচ্ছে। নেগেটিভিটিতে যত ভোল্টেজ বাড়তেছে সেটা রিভার্স জোনে আমাদের অ্যাজ পার থিওরি তাই হওয়ার কথা এবং তাই হচ্ছে। হ্যাঁ, তাই তো মিলছে। হ্যাঁ, গিয়ে তারপরে আবার ব্রেকডাউন হয় নিচের দিকে আসবে, সেটা আমাদের এখন ইন্টারেস্ট না। ইন্টারেস্ট হলো জিরোর ডান পাশে যত কিছু আছে দেখা যাচ্ছে যে অ্যাজ পার থিওরি সব ঠিক আছে। তুমি সাথে এখন 0.7 বের করো, ফরওয়ার্ড বায়াসিং আমরা কাজ করছি, খালি 0.7টা কোথায় সেটা বার করো, সেই জিনিসটা আমি এখানে দেখতেছি না। নাহলে তোমাকে ওখানে আবার ভ্যালু দিয়ে আসতে হবে, ইনপুট ডাটা চেঞ্জ করতে হবে। হুম, সেটা কি ম্যাচ করে? যেখান থেকে হাঁটু ভাঙা, যেটা কাঁপতে এরকম উঠে যাচ্ছে, এরকম ভেঙে গেছে মনে করো, কোন জায়গায় ভাঙছে সেই জায়গাটা হলো তোমার। আচ্ছা ওখানে এখানে, আচ্ছা ওখানে ই দাও, কোঅর্ডিনেট দাও, টগল কারসার দিয়ে বা ওই দিয়ে, হ্যাঁ ওখানে দাও দেখি। হ্যাঁ হচ্ছে পয়েন্ট কত, স্যার 0.7 ভোল্ট নাকি? 0.698 মানে 7 স্যার, ঠিকই আছে। 7 কি ভোল্টে আছে নাকি কিসে জি আছে? স্যার, ভোল্টে স্যার। ভোল্টে আছে না? আচ্ছা আচ্ছা, এটাকে যদি ইনক্রিমেন্ট আর একটু কমা দিতে তাহলে কি হতে, যাও তো আবার যাও, এটা এটা রাখো, এটা রাখো বলতে কি জানো, এটা কিন্তু ওখানে আবার ই করা যায়, দুইটা প্লট একসাথে করা যায়, সেটা করলে হতো। আচ্ছা যাই হোক, তুমি যাও আবার সেটা অ্যানালাইসিস যাও। হ্যাঁ এখানে ধরো পয়েন্ট, হ্যাঁ 1 দাও। হ্যাঁ এখন কি হয় দেখি, সেভ দাও, হ্যাঁ ক্লোজ করো। হ্যাঁ সেভ, সেভ দিছো, সেভ দিয়ে আসো। অনেক সময় সেভ না দিলে আবার পুরানটা নিতে চায়। হুম, তারপরে এখন কি স্পষ্ট বোঝা যায় 7 পয়েন্ট? স্যার বোঝা যাবে তো, জুম করলে সবই বোঝা যাবে। জুম করো। হ্যাঁ আমার তো মনে হয় এইটাই তো মনে হয় সেই, হ্যাঁ তুমি যেটা ধরতে চাচ্ছ না, হ্যাঁ এইটার এই দাও, কোঅর্ডিনেট দাও তো কত মান হয়। কত মান হয় দেখো তো। হ্যাঁ ওখানে, হ্যাঁ কত হয়, 8, 8 জিরো না পয়েন্ট একটু এইট বামে যাবে তো, আর একটু বামে। আর একটু বামে যাবে। হ্যাঁ এই যে বিন্দু এখানে, এখানে ভাঙছে। হ্যাঁ এখানে বোধহয় 0.77 বোধহয় হবে। হয়তো এটাই এটাই এটি তোমার ক্ষেত্রে হলো এটাই সেই ভ্যালুটা, ডায়োডের সেই ভোল্টেজটা যেখানে হলো কি হয়ে গেছে, নিচের দিকে নেমে গেছে সেখান থেকে হাঁটু ভেঙে, সেটাই হলো আমাদের কি সিলিকনের ক্ষেত্রে 0.7 ব্যারিয়ার পোটেনশিয়াল, পোটেনশিয়াল ব্যারিয়ার, পোটেনশিয়াল ভোল্টেজ, সেটাই হলো সেটা। ভাই, ভাই আরেকটু জুম করেন তো ভাই। আচ্ছা এই হলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো এই, এবং কিভাবে করতে হয় গতদিন দেখাইছে হয় সোহেল রানা নাকি, আজকে এই এই কি বল জুবায়ের দেখাচ্ছে। এখন এই কার্ভটাকে অন্য কালার দিবা, সেটা করো, দেখাও তো একটু। সবার উদ্দেশ্যেই বলতেছি, এই যে কার্ভটা হলো, এই কার্ভটাকে তুমি এখন অন্য কালার দাও, সে ফর এক্সাম্পল রেড দাও। তাহলে কি কি করতে হবে, ওর উপরে রেখে ডান বাটন ক্লিক করতে হবে বোধহয়, কার্ভটার উপরে। হ্যাঁ এখানে, হ্যাঁ কার্সার রেখে ডান বাটন ক্লিক করতে হবে মনে হয়। কালার আসছে না নাকি? তুমি সব তুলে দাও, আগে তুলে দাও। ওটা না ওটা না ওটা না ওটা না ওটা না, তুমি এইটি তুলে দাও সবাই, কি বলে টোগল কার্সার, এই যে কালার আছে, টোগল কার্সারটা তুলে দাও আগে। তুলে দিছো? আচ্ছা রেড মার্ক করো। হ্যাঁ তারপরে কি আসে দেখি, ওকে দিতে হবে না? হ্যাঁ দাও তো, ওকে দাও দেখি কি আসে। হ্যাঁ রেড মার্ক হয়েছে না? আর কি কালার দিলে খুব অ্যাট্রাকটিভ দেখা যাবে এটাকে, অন্য কালার দাও। তাহলে কিভাবে দিতে হলো দেখছো তো নাকি? স্যার কার্ডটা স্যার একটু মোটা করার ব্যবস্থা আছে কি? এটা আমি যদি অবশ্য জানি সবই না, আছে, মোটা করলে আরো ভালো হতো। সবই আছে। আচ্ছা কোন কালার দিলে, হলুদ নাকি আবার? হলুদ না, হলুদ, হলুদ এখানে বোঝা যাচ্ছে না, তুমি অন্য কালার দাও, আরো ডিপ কালার একটা বার করো। ওই যে নীলটা বোঝা নাকি সবুজটা? সব নিচে যে পার্পল আছে ওইটা দেখেন একবার। এটাও এটাও তাই হলো, এই হলো না। নিচে কোনটা বললা দেখি কি আছে নিচে? হ্যাঁ বাড়াও বাড়াও, এই তো এখন ঠিক আছে।
এখন ঠিক আছে, এখন বুঝছো কি আব্দুর রহিম নাকি রহিম নাকি নাম, কিভাবে মোটা করতে হয়? জি স্যার, হ্যাঁ, জি স্যার, জি স্যার, এই বুঝতে জিনিসগুলো পারছি। প্র্যাকটিস করতে হবে। এগুলো সব এখানে আছে, যত কিছু যত সুন্দর করা যায় বা বোধগম্য হয় সবই। আমি যদি অন্য পয়েন্টের স্থানাঙ্ক বের করতে চাই সেটাও এখানে বের করা যাবে, সবই করা যাবে। এগুলো প্র্যাকটিস করতে বলছিলাম, এগুলো প্র্যাকটিস না করলে তো হবে না। তাহলে আর পিস প্রাইস কি শিখলার, এর সাথে আবার এক্সেল এর সম্পর্ক আছে, সেখানেও এই জিনিসগুলো করা যায়। কি জুবাইর, তুমি কি কাজ করছো এক্সেলে কখনো? হ্যাঁ, হ্যাঁ, সেখানে এইভাবে এখানেও সেখানেও এইভাবে করা যায় না? সেখানেও তো করা যায় এইভাবেই, ডাটা প্লট করে এইভাবে স্থানাঙ্ক দেওয়া, হ্যান করা, কালার ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু করা, নাম লেখা যাবে, কোনটার মা কি জিনিস, সবই করা যায়। এখন এখানে টাইটেল দেওয়া যায় কার্ভের, এই জিনিসটা কি দেখছিলা? এটা এখানেই কোথায় মেনু বারের মধ্যে আছে, অর্থাৎ ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ ডায়োড, এই কথাটা তুমি লিখবা আইদার নিচে অথবা উপরে অথবা সাইডে। এটাকে টাইটেল বলে, তাই তো? টাইটেল অফ দিস প্লট। ওই উপরে প্লটে যা জুবাইর, প্লটে প্লটেই আছে, ওটা খুঁজে দেখতে হবে। এখানে না, এখানে না, এখানে না, ওই যে ট্রেস, ওই যে প্লট আছে না, ট্রেসের এখানে অথবা পাশে যে ট্রেসের plot। মধ্যে আছে ওই যে প্লট। হ্যাঁ, এখানে টাইটেল আছে, লেভেল আছে, জানি লেভেল তো আছে, ওটা অন্য ওই যে টেক্সট লেখা আছে ওইটা। না, এটা এটা টেক্সট ওই লেভেল না, এর মধ্যে যাও তো, এই টেক্সট তো দিবে আর টেক্সট না, টেক্সট লেভেল এটা না, এটা না, টাইটেল বলে আছে। আচ্ছা যাই হোক, পরে খুঁজো তুমি, হয় প্লট ট্রেস অথবা অন্য কোথাও আছে, টুলস তো না, ওই প্লট অথবা ট্রেসের মধ্যে আছে। এখানে কি আছে এটা খুঁজে দেখো আগে, পাইবা ওখানে। এটা টাইটেল দেওয়া যায়, নাম দেওয়ার কথা। আচ্ছা এনিওয়ে, এখন তাহলে বোঝা গেল যে তার ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কিভাবে আমাদের প্লট করতে হয় ইউজিং হলো পিস প্রাইস। হ্যাঁ, কারোর বোঝার অসুবিধা হলে আমারে বলো ভালো করে, যে এখানে বুঝি নাই। তাহলে জুবাইর আবার করে বলবে, আমরা সবাই শুনি, বুঝি। নিজে নিজে না করলে কখনোই কিছুই শিখতে পারবো না, বুঝতে পারছো? নিজে নিজে এগুলো প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে সব চোখের সামনে দেখেই সব শিখতে পারবো, বুঝতে পারবো। আচ্ছা, তারপর আমি ওই আর একটা ল্যাব দিছিলাম না, ল্যাব 2, জি স্যার। পাইছিল না সবাই? জি এই স্যার। ল্যাবটা আগামী দিন আমাদের কমপ্লিট করতে হবে, আগামী দিন ভালো করে পড়ে আসতে হবে, ওখানেও ভালো থিওরি বুঝে আসতে হবে, পড়তে হবে। এর সাথে একটা বেসিক পার্থক্য আছে নর্মাল বা কনভেনশনাল ডায়োডের সাথে জিনার ডায়োডের, ওইগুলো ভালো করে বুঝে আসলেই তাহলে এখানে পড়তে পারবো। স্যার আমরা ল্যাব টু দেখতে পাচ্ছি যে কনভেনশনাল বা নর্মাল ডায়োডে রিভার্স বায়াসিং বা নন কন্ডাক্টিং রিজিয়নে বা জোনে কারেন্ট ফ্লো হয় না, এটি আমরা দেখতে পাচ্ছি কনভেনশনাল ডায়োডের ক্ষেত্রে। এটা ওভারকাম করার জন্যই এই জিনার, এই ফিজিসিস্ট অথবা ম্যাথমেটিশিয়ান, ফিজিসিস্ট বলে তাকে আর কি, বিজ্ঞানী, একটা ডায়োড আবিষ্কার করছে, তার নামে অনুসারে এটাকে জিনার ডায়োড বলা হয়। যার জন্য এটার সিম্বলটা দেখবা যে অ্যারো হেডে ওখানে গিয়ে আসছে, বার আছে, আর ওটা আবার বারটা আবার একটু বেন্ড হয়ে আসছে, ওই বারটার সাথে আবার ওই জেড আকারের মনে হয় অনেকটা বাঁকা, সেই সেই তার জিনারের নাম অনুসারে জেডটাকে দিয়ে ওখানে বাঁকা করে দেওয়া হয়েছে, সেখান থেকেই এটা আসছে হলো সেই জিনার ডায়োড। এবং তারও অ্যানোড আছে, তারও ক্যাথোড আছে। ফলে দেখা যাচ্ছে কি এই ডায়োড যখন ইউজ করবো ইলেকট্রনিক সার্কিটে, তখন আমরা এই এই জিনিসটা ওভারকাম করতে পারবো, অর্থাৎ দুই জোনেই আমাদের ডিভাইস বা সার্কিট কাজ করবে, রিভার্সেও কাজ করবে, আবার ফরওয়ার্ডে তো কাজ করবেই। ফরওয়ার্ডের যে ক্যারেক্টারিস্টিক সেম অ্যাজ হলো এই ক্ষেত্রেও তাই হবে, বাট রিভার্সে গিয়ে হলো সমস্যা, সেই অন্যরকম বিহেভ করবে এই জিনার ডায়োডের ক্ষেত্রে। সেই ক্যারেক্টারিস্টিক্স আমাদেরকে বের করতে হবে পরের দিন এই জিনার ডায়োডের যে 2 নাম্বার এই ল্যাবটার মধ্যে। ক্লিয়ার নাকি? স্যার জি স্যার। আমার স্যার কারেন্ট চলে গেছিল।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাই আমরা বুঝতে পারছি। সেখানেও তোমার মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন আছে, হোল আছে ইত্যাদি, সেখানেও তাই। বাট সেখানে যেটা হয়, এই যে ডিপ্লেশন যে লেয়ারটা, এই লেয়ারটা হলে থাকে ন্যারো, আর নর্মাল বা কনভেনশনাল ডায়োডের ক্ষেত্রে এই ডিপ্লেশন এই লেয়ারটা থাকে হলো, এই উইডটা থাকে চওড়া, আর ওখানে থাকে কম, যার জন্য ওখানে একটা স্ট্রং পোটেনশিয়াল ফিল্ড, সরি ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয় তখন, যখন এই মুভমেন্টও হয় ইলেকট্রন এবং হোলের। একদিক থেকে ইলেকট্রন যাচ্ছে, আরেকদিকে যাচ্ছে, হোল যাচ্ছে। এর ফলে ওইখানে ওই ইলেকট্রনটা পিক করতে থাকে, পুল করা যেটা বলা হয়, টানতে থাকে হোলটাকে। এর ফলে এই ক্যারিয়ারটা ফাইনালি গিয়ে হয়ে যায় হলো, এই মুভমেন্টের ফলে হলো ইলেকট্রনের আধিক্যটা বেশি হওয়াতে তখন কি হয়, কারেন্ট পাস হতে থাকে ফর এ সার্টেন ভোল্টেজ। সেই ভোল্টেজটাই আমাদের এখানে নির্ণয় করতে হবে। এর ফলে দেখা যাচ্ছে যে সেখানেও এক্সপোনেনশিয়ালি আমাদের রাইজ হচ্ছে কারেন্টের, এবং ওই ভোল্টেজটা সাধারণত দেখা যাচ্ছে যে 6 ভোল্টের মধ্যে থাকে। 6 ভোল্টের সেই ব্রেকডাউন বা জিনার ভোল্ট ব্রেকডাউন বলা হয় ইত্যাদি, সেইটাকেই বলা হচ্ছে যে ওই যে ভিজেট, এখানে যেটা দেখা যাচ্ছে, এটার মানটা হলো এই 6 ভোল্টের মধ্যে থাকবে। যদিও এটা হলো নেগেটিভ ভোল্টেজ, বাট এটাকে ওইভাবে ধরা হচ্ছে যে মানটা শুধু ধরা হচ্ছে মডুলাস করলে। সেটা হলো আমাদের হলো কি, বাড়তে থাকলে তখন কার্ভটা এরকম হওয়ার কথা, কারেন্ট ফ্লো হবে। এটাই হলো এই জিনার ভোল্টেজের, সরি ক্যারেক্টারিস্টিক্স। এবং এর দিকটা তো আমরা জানি, ফরওয়ার্ড বায়াসের দিকটা সেম অ্যাজ হলো নর্মাল ডায়োডের ক্ষেত্রে। আমাদের ইন্টারেস্ট হলো রিভার্স বায়াসিং এর ক্ষেত্রে কি বিহেভিয়ারটা করতে চাই কারেন্ট। এই যে ডিপেন্ডেন্সটা একটা প্লটের মাধ্যমে ডেসক্রাইব করা আছে। দিস প্লট ইজ নোন অ্যাজ হলো ভিআই কার্ভ, অর্থাৎ ভিআই প্লট বা জিনার ডায়োড ক্যারেক্টারিস্টিক্স। হ্যালো স্যার। আমরা নির্ণয় করব পরবর্তীতে। হ্যাঁ, কি বলো স্যার এই যে যেটা এখানে দেখাইছেন যে এই যে নিচের দিকে ওই যে জেনার ভোল্টেজ অতিক্রম করার পরে ভোল্টেজ না বাড়ালেও কারেন্ট মানে বাড়ে। হ্যাঁ, এটা এক্সপোনেনশিয়ালি চলে যাবে এর দিকে, ইনফিনিটি বা যাই হোক। জি স্যার, এটা তো জানি, কিন্তু আমরা যখন এই যে পিস পাইসে আমি করেছি এটা, তো দেখি যে ওইখানে এইভাবে বাড়ে না স্যার, ওই আমাদের নরমাল কার্ভের মতোই মানে খাড়াখাড়ি এটা বেড়ে গেছে। তো খাড়াখাড়ি না বেড়ে স্যার ওই কেন, কিভাবে করছো দেখি, দেখাও। কেন পারবে না? হয়তো নিচের দিকে আসার কথা তো। জি স্যার আমি দেখাচ্ছি স্যার। অর্থাৎ নেগেটিভ দিকে কারেন্ট ফ্লো আসার কথা, বিহেভিয়ারটা চেঞ্জ হওয়ার কথা। ওই ভোল্টেজ ক্রস করলেই কারেন্ট তখন শুধু বাড়তেই থাকবে, বাট থাকবে হলো কনস্ট্যান্ট, ভোল্টেজ থাকবে কনস্ট্যান্ট। এটা কে ঢুকলো? সোহেল রানা। জি স্যার। তোমার কি করা আছে? জি স্যার করা আছে। আচ্ছা, সেটাই ওপেন করো, আমরা বিষয়টা পরের দিন আলাপ করবো, এখন খালি সেটা ওপেন করো, দেখি কি বলতে চাচ্ছ তুমি। এই জি স্যার। দাঁড়াও, এটা কি নিছো তুমি? স্যার এখানে জিনার ডায়োড নিলা, তারপরে নিলা এটা। আচ্ছা, এটাকে তোমাকে একটু অন্যভাবে ডিজাইন করতে হবে। আমার ওখানে মধ্যে একভাবে দেওয়া আছে না, আরেকটা রেজিস্ট্যান্স নিতে হবে স্যার। লোড রেজিস্টার নিতে হবে। জি স্যার, আরেকটা হ্যাঁ, এখানে তোমাকে এইটাকে লোড বানাও। এই যে 1 কিলো যে রেজিস্ট্যান্স দিছো না, এটাকে লোড বানাও। আর ওইখানে তুমি আরেকটা রেজিস্ট্যান্স সেট করো, রেজিস্টর। লোডের প্যারালালে লাগাইতে হয়। হ্যাঁ, লোডের প্যারালালে রিভার্স করে লাগাইতে হয়, বা এখানে দিলেও হয়, এখানেও দিলেও হবে। এটা কি প্যারালাল দিলা? আর প্যারালাল দিলা? এটা স্যার ডায়োডের প্যারালাল। হ্যাঁ, তারপরে হয় নাই তুমি সিরিজে দাও ওই ডায়োডটা, সরি রেজিস্টারটা সিরিজে। এটা ঠিক আছে, এটা রাখো। এখানে তো সিরিজ একটা দিছি না, এটা ঠিক আছে, এটাকে তুমি রাখো, এটাকে লোড বানাও। আর এখানে তুমি আর একটা কানেক্ট করো, ওইটাকে খোলো, এই ডায়োডের প্যারালাল ব্রাঞ্চটা। হ্যাঁ, প্যারালাল ব্রাঞ্চটা খোলো। হ্যাঁ, এগুলো সব ডিলিট করো। হ্যাঁ, তারপর আমরা দেখি কি হয়। তাহলে স্যার ওই আপনার যে সার্কিট আঁকানো আছে স্যার ওইটাই ড্র করব। হ্যাঁ, ওইটাকে একটু রিডিজাইন করতে হবে, তাহলে তোমার ভালো কার পাবে। এটা এইভাবেই থাকলো, এটাই থাক, এটা এইভাবে যেভাবে আছে ডিরেকশন। লেফট সাইডে তুমি একটা রেজিস্টার দাও। হ্যাঁ, এখানে আগে ডিলিট করে একটা রেজিস্টার দাও। ধরো মনে করো 200 ওম বা 100 ওম, একটা দাও। বা কিলো রাখলো, কিলো দরকার নেই, 200 দাও মনে করো। ওম, হ্যাঁ, ওমে থাকলো। হ্যাঁ, এখন কানেক্ট করো তার দিয়ে।
তারপরে তুমি কি করতে চাচ্ছ? তারপরে কি তুমি কি করতে চাচ্ছ? স্যার এখন করলে তো মানে আমাদের যেটা আপনার ম্যানুয়ালে দেওয়া ওই রকম তো হয়নি স্যার। তুমি ডিজাইন করে নিলা, তারপরে কি হবে দেখো। এখন সেটআপ অ্যানালাইসিস যাও, তারপরে কি করছো? এখানে 5 ভোল্ট দিতে হবে না? ভোল্টেজ দিলে ভালো হতো আর কি। এটা কিছু দাও এখানে, অথবা ওখানে ডবল ক্লিক করে দিলেও হয়তো। আচ্ছা তাই হোক, হ্যাঁ দাও 5 দাও, হ্যাঁ একটা কিছু দাও। হ্যাঁ হ্যাঁ, এখন এখন কি করতে? সেটআপে যাও, সেটআপে যাও, সেটআপ, হ্যাঁ তারপরে ডিসি সুইপে যাও। জি স্যার। তারপরে এখানে V1 দিয়ে নামকরণ করছো না? জি স্যার V1 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে কি করছো? -20 থেকে কত করছো? -20 থেকে 5 ভোল্ট Plus- পর্যন্ত +5। না এখানে একবারই দাও, +20 দাও। মানে পুরা পুরা অ্যাক্সিসটা নিয়ে নাও আর কি, মানে বিটুইন হলো -20 +20। জি স্যার। আর এখানে আর 0.2 এখানে 0.1 রাখো বা 2 রাখো, একটা রাখো, হ্যাঁ 0.1 বা 2, হ্যাঁ ওকে, হ্যাঁ ওকে দাও, ওকে ওকে। হ্যাঁ এরপরে দেখো কি হয়। ভাই 0.1 01 না 0.1 কি দিছো? দেখি দেখি কি দিলা তুমি? 0.1 তো দেওয়া আছে। হ্যাঁ কি দেওয়া আছে দেখি। 0.1 তো 0.1 নাই। না না না, পয়েন্ট নাই তো, পয়েন্ট নাই, পয়েন্ট দাও। জি স্যার। হ্যাঁ বাস, এখন হ্যাঁ এখন সেভ দাও, এই ডায়াগ্রামটাকে সেভ দাও। তুমি কিন্তু সেভ করে আসো নাই, জি স্যার সেভ করা ছিল তো, আমার এটা আগেরই করা ছিল। আবার সেভ করো। তুমি ডিজাইন করলে না? জি স্যার এখন হ্যাঁ আবার সেভ করো, হ্যাঁ এখন দেখো। স্যার এটা তো এখন স্যার এটা তো জেনার হিসেবে কাজ করবে না এখন, এটা তো এখন নরমাল তো লাইট হিসেবে কাজ করবে। এটা স্যার মানে ফরওয়ার্ডে আছে, রিভার্সে করতে হবে স্যার। হ্যাঁ দেখো না তুমি এখন কি হয় তা দেখি না আমরা, তারপরে না বলতেছি। মানে ফরওয়ার্ডটা আমরা চেক করি তাহলে স্যার, সমস্যা নেই। ওখানে এই দিতে কি বলে মার্কার দিয়ে আসতো, তাহলে একবারে ওদের সময় কম লাগতো। হ্যাঁ ওখানে এই মার্কার দিয়ে আসো একবারে। হ্যাঁ আচ্ছা শেষ। হ্যাঁ এখন দেখো কি হয়। এই যে স্যার আমি এই এই যে দেখছো, এই যে ডান পাশে যেটা আছে না, এটা হলো অ্যাজ হলো ডায়োড, নরমাল ডায়োড বা কনভেনশনাল ডায়োড। দেন হলো কনস্ট্যান্ট হয়ে গেছে অ্যাক্সিসে এসে, এই যে এইটুকু এই রিজন অ্যাক্সিসে, হ্যাঁ এই যে তাই তো হওয়ার কথা ছিল। জি দেন স্যার। কি হয়েছে, নেগেটিভের দিকে চলে আসছে, জি স্যার। অর্থাৎ এই যে রিভার্সের দিকে এখন এই যে চলে আসলো এর দিকে, নিচের দিকে। তাহলে এই যে ব্রেকডাউন ভোল্টেজটা কই এখানে, অর্থাৎ জিনার ভোল্টেজ যেটা বলি আমরা, সেই ভোল্টেজটা এখন হলো এই বের করবা, সেটা 0.6 এর মধ্যে থাকতে হবে। সরি 0.6 বলছি, 6 ভোল্টের মধ্যে থাকতে হবে, তাই তো আছে মনে হয়। জি স্যার তাহলে যে এইখানে আমার হচ্ছে 5 হ্যাঁ হ্যাঁ তো সব জায়গায় হবে, এর মাঝে। 0.6 এর মধ্যে ওটা থাকবে, সেটাই হলো তোমার হলো জিনার ভোল্টেজ। জি স্যার। আবার এটাকে তুমি যদি আরো বাড়াও তাহলে দেখবে আরো সুন্দর কার্ভ আসবে। ধরো 50 দিলা, জি স্যার। দাও দাও, আর ইনক্রিমেন্ট একটু কমাও না হলে দেখো। মানে এইভাবে তোমাদেরকে এক্সপেরিমেন্ট করতে হবে আসলে। মাইনাস দাও 50, আর এখানে 50 দাও, আর এখানে ধরো ওটি থাকলো, মনে করো 0.2 দিবে নাকি জানি না, তাই ওটি থাকলো। স্যার আমার কথা হলো যে স্যার এই যে দেখেন এইদিকে আমাদের কার্ভটা খুবই মানে খারাপ ভাবে নিচে নামার কথা ছিল, কিন্তু এদিকে এই যে এতটা এদিকে চলে গেছে, এই প্রশ্নটাই ছিল আমার স্যার। হ্যাঁ বুঝতে পারছি। এটা তো নাকি নরমাল এটা লাইট স্যার হিসেবে কাজ সিমুলেশনের করতেছে। জন্য আমাদের এরকম হচ্ছে নাকি? না না হ্যাঁ? না ভাই, আপনার সার্কিটটা তো নরমাল ডায়োড হিসেবে কাজ করতেছে, এখন জিনার ডায়োড হিসেবে কাজ করতেছে না, তো এই জন্য এরকম আসছে কারবার। না ভোল্টেজ নেগেটিভ হলে এটা জেনার ভোল্ট হয়ে গেল না? হ্যাঁ এই যে নেগেটিভ যে কার্ভ হচ্ছে, এটা জিনারই তো। হ্যাঁ নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই হলে আর তো ইয়াসিন যেটা বলতেছে ওটা রিভার্স করে দিয়ে বলতে চাচ্ছ, তো এইভাবে দিলেও তো হওয়ার কথা হবে তো। নেগেটিভ দেওয়া মানে তো রিভার্স হয়ে যাওয়া। অর্থাৎ যে নেগেটিভ যে জোন আছে আমাদের, সেই জোনের মধ্যে বিহেভিয়ারটা কেমন কারেন্টের, এটা নিচের দিকে যাচ্ছে কি যাচ্ছে না সেটা আমাদের দেখার বিষয়, যেটা আমরা জিনার ডায়োডের ক্ষেত্রে জানতে চাচ্ছি, ওটাই তো বিষয়। জি আর স্যার। কন্ডাক্টিভ জোন যেটা ফরওয়ার্ড বায়াসিং এ, সেটা তো আমাদের ইন্টারেস্ট, এদিক তো সেটা তো ঠিক এরকম আছে, হবেই। এদিক তো এইটুকু হলো অ্যাজ হলো নরমাল ডায়োড। জি স্যার। এরপরে এসে সবই তো স্যার মিলতেছে এখানেও মনে হয়। স্যার কারেন্টের তো তারতম্য হওয়ার কথা, কারণ এই জিনার সার্কিটে স্যার লোডের প্যারালালে থাকে, এটা তো স্যার সিরিজ সার্কিট হয়ে গেছে। সবসময় থাকবে তা না তো, লোডের প্যারালালি সবসময় থাকতে হবে এমন না তো। প্যারালালি দিয়ে করে দেখছো, ওটা দেখো কি হয়।
সমস্যা নাই তো, সবভাবেই করতে পারবো, দেখবো উল্টা হবে কার্ভটা তখন, যেটা ওই যে ম্যানুয়ালে দেওয়া আছে ওখান থেকে আসলে ভালো করে বোঝা যাবে না, সেই কারণে এইভাবে করে আমরা আগে বুঝে নেই। এই কার্ভটা উল্টে যাবে তখন দেখবা, বুঝতে পারছো? তখন ওখান থেকে তুমি কিন্তু বুঝতে পারবে না যে আমরা তো সাধারণত অভ্যাস হয়ে গেছে লেফট সাইডে থাকে নেগেটিভ আর ডান সাইডে থাকে পজিটিভ। অন্য কোঅর্ডিনেটে গেলে সবই উল্টায় হ্যাঁ যায়। হ্যাঁ, তারপরে তো ওখান থেকে আমাদের নিচের দিকে নামতে এখানে বোঝা যাচ্ছে, কিন্তু ওখানে তুমি বুঝতে পারতেছো না, আবার ওটাকে চেঞ্জ করতে হবে, নেগেটিভে নিয়ে যেতে হবে, ওটা একটু ঝামেলা আছে। জি স্যার। ওইভাবে করলে ওটাও হবে, রিভার্সে ঠিক আছে ওটাও হবে, দেখবে যে ওটা উল্টে গেছে। ক্যালকুলেট করতে প্রবলেম হবে আমাদের স্যার, কারণ নেগেটিভ হ্যাঁ হলে আবার সেটাকে উল্টা নেগেটিভ করতে হবে, এত হ্যাঁ কিছু। হ্যাঁ, এইভাবে করতে হবে। আর এটা হলে পরে আমাদের এই জোনটা ভাগ করে এখন আমরা যেভাবে অভ্যস্ত সাধারণত, জি এটা ক্লিয়ার এখানে বোঝা যাচ্ছে যে এই যে এইটুকুর মধ্যে কনস্ট্যান্ট হলে তারপরে সে নিচের দিকে নেগেটিভ থেকে র্যাপিডলি নেমে যাচ্ছে। জি স্যার, আমার কথা হলো এদিকে নামছে ঠিকই, কিন্তু আরো হ্যাঁ, খারাপ হবে। আরো খারাপ ভাবে হবে না যদি, তো এখন দেখতে হবে যে এই রেঞ্জ বাড়ায় দিয়ে হয় কিনা, জি কম স্যার, বেশি করে। আমি দেখেছি, কিন্তু আসলে মনে হয় এটা হয় না, সিমুলেশনের জন্য, মনে হয় এটা সফটওয়্যারের জন্য এরকম হচ্ছে। ওটা হয় না না, না স্যার, অনেক বাড়ায় দিয়ে 100 দিয়েও হয় না। না স্যার, এরকমই আছে। ওই তো, তাহলে তাহলে ওটা হবে না। এটা মনে হয় যে স্যার এই সিমুলেশন সিস্টেম কম্পিউটারের এটা সফটওয়্যার, এই জন্য এরকম হচ্ছে। হতে পারে সেটা। কারণ তো প্র্যাকটিক্যালে আর তো এরকম হয় না স্যার, প্র্যাকটিক্যালে না, ওই আর একটু বাঁকা হয়ে আসার কথা, আর একটু। না না স্যার, এটা হচ্ছে স্যার অনেকগুলো ভ্যালু নিয়ে কাজ করলে স্যার এরকম হয় স্যার। অল্প নিয়ে কাজ করলে স্যার কার্ভটা ভালোভাবে বোঝা যায় স্যার। কার্ভ কিন্তু আছে স্যার, কিন্তু অনেকগুলো ভ্যালু তো স্যার যার কারণে বোঝা যাচ্ছে না স্যার। হালকা ভ্যালু নেন, অল্প ভ্যালু যাই নেন। হোক, বিহেভিয়ারটা বোঝা যাচ্ছে যে থিওরির সাথে ম্যাচ করতেছে। জি স্যার, স্যার। behavior- আমাকে কনস্ট্যান্ট কারেন্টের মধ্যে চাপে লেফট সাইডে অর্থাৎ নেগেটিভ জোনে আর কি, ভোল্টেজ স্যার, কনস্ট্যান্ট। স্যার এটা জিনেন না স্যার, মানে 2 হ্যাঁ ভোল্ট হ্যাঁ দিলেই স্যার এটা ব্রেক ডাউন করে স্যার, মানে 5 ভোল্টেই ব্রেক ডাউন করে স্যার। হ্যাঁ, তাই তো হওয়ার কথা, তার কোনো ওই ভোল্টেজ তো হ্যাঁ, দেখি দেখি, দেখো দেখো তো এটা বের হোক। আচ্ছা, আমরা আজকের মতো শেষ করি, আগামী দিন এটা নিয়ে ডিসকাস, খালি একটু দেখি শেপটা দেখে যাই। হ্যাঁ, মানে কমপ্লিট প্লটটা খালি দেখাও, জুবাইর কই। ওই তো নিচের দিকে নাও, যে রেঞ্জ কতটুকু নিছো? হ্যাঁ, সেটআপ ডাটা কত নিছো? হ্যাঁ, কত কত নিছো? ডিসি -10 থেকে +10। -10 থেকে +10 নিছো। আচ্ছা, আর হ্যাঁ বুঝছি, আর ইনক্রিমেন্ট দিছো কত? ইনক্রিমেন্ট কত দিছো? 0.1 না? ইনক্রিমেন্ট 0.1। আচ্ছা আচ্ছা, আর সার্কিটটা কিভাবে ডিজাইন করে দেখো। সার্কিটটা কিভাবে ডিজাইন করে দেখো, সার্কিটটা দেখো। হ্যাঁ ঠিক আছে, সার্কিটটা দেখো এখন। হ্যালো, আচ্ছা আচ্ছা, সেটা ঠিক আছে। ই নিছো কিভাবে, কি নাম? সার্কিটটা দেখো এখন সবাইকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক আছে, মানে ম্যানুয়ালি যেভাবে দেওয়া আছে সেভাবে, তাই তো? হ্যাঁ, তারপর ওখানে নিচে 100 না, এখানে নিচে কত? 1 কিলো, মানে এটা অ্যাজ পার ম্যানুয়াল যেভাবে দেওয়া আছে না, তাই তো? আচ্ছা, এখন এখন আবার দেখো প্লটটা দেখো। এখন ওই ডাটা দিয়ে সবাই দেখবা যে কিভাবে এটাকে আরো বেটার করা যায়, অ্যাজ পার ম্যানুয়াল যেভাবে আছে। এটা অনেকটা অনেকটা বেটার, হয়তো আরো ভ্যালু চেঞ্জ করলে ইনপুট ডাটা আর কি হয়তো আর একটু শার্পলি নিচের দিকে নামতে পারে আর কি, যেটা ওখানে ডিজাইন করা আছে প্লটে। এটা আগামী দিনে আমরা করবো, এটা সবার জন্য এটা থাকলো, ভালো করে এটা পড়ে আসবে। আজকের মতো আমরা শেষ করে দিলে তুমি বেরো জুবাইর। হ্যাঁ, কি মেয়ে জুবাইর, কি বললা তুমি? স্যার, ওর নেট প্রবলেম তাই বলতেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এখন কি সবাই বুঝতে পারতেছো কিভাবে কি করতে হয়? এই যে অ্যাজ পার ম্যানুয়াল বলো আর বই বলো আর যাই বলে কেন, যেভাবে বর্ণনা করা আছে সেইভাবে আনতে গেলে তোমাকে ডাটা চেঞ্জ করতে হবে, ইনক্রিমেন্ট চেঞ্জ করতে হবে, দেখতে হবে যে কিভাবে ওইটাকে আরো বেটার করা যায়, অথবা সার্কিটটাকে রিডিজাইন করে দেখা যায়। বুঝছো ইয়াসিন কি বলতেছি? মিলবে
একভাবে না একভাবে পাবে। এটাই হলো তোমার তো এক্সপেরিমেন্ট। তোমার খালি রেডি একটা দিয়ে আমি মোটামুটি দেখলাম তা না, কিন্তু আরো বেটার করার জন্য তোমাকে ওইভাবে অ্যানালাইসিস গুলো করতে হবে। প্রয়োজনে তোমাকে সার্কিটটাও ডিজাইন করা। দুইটা তো দেখলাম, একটা জুবা রেখে দিলে অ্যাজ পার ম্যানুয়াল, আর আমি আবার নির্দেশ দিয়ে অন্যভাবে বললাম সিরিজ করে, সেটাও দেখা যাচ্ছে আসতেছে। কিন্তু এইভাবে দেখা গেল একটু বেটার মনে হলো আমার কাছে সার্কিটটা যেভাবে আসছে জুবায়, অথবা ম্যানুয়ালে যেভাবে আছে, অথবা অন্যভাবে দিলেও হয়তো বা দেখা গেলো আরো ভালো আসলো। জি স্যার, এটা ভ্যালু চেঞ্জ করলেই পাওয়া যাবে স্যার। বা ভ্যালু চেঞ্জ করে এইভাবে তোমাদেরকে অ্যানালাইসিস করে করে বা এইভাবে বের করে করে দেখতে হবে। আর এই সাথেই তোমাদেরকে ওই পিস প্রাইসে কি কি খুঁটিনাটি জিনিস করতে হয়, কালার চেঞ্জ, হ্যান্ড চেঞ্জ, জি স্যার, এই বিষয়গুলো স্যার আমি অলরেডি স্যার শিখছি স্যার। দেখে 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 রপ্ত করতে হবে কিভাবে যত এক্সপোর্ট plot, করা যায় যত- ফাইল সেটাও। আবার ওই একটা এর মধ্যে দুইটা তিনটা প্লট করা যাবে। ওখানে ওই যে ট্রেসে গিয়ে ওখানে উইন্ডো আছে দেখবা, অ্যাড্রেস স্যার। মানে ট্রেসে নতুন গেলেই করে দেখবে যে আরেকটা উইন্ডো বের হচ্ছে, ওখানে প্লটটা হবে, পরের প্লটটা আরেক জায়গায় হবে, পরের প্লট একসাথে 3-4টা তুমি করতে পারো। তাহলে কম্পারিজনের জন্য বুঝতে পারবো যে কোনটা ভালো। পরে আবার ডিলিট করে দিলাম, সবই করা যায় এখানে। খালি তোমাকে ওখানে খুঁজে খুঁজে বের করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই তো ঠিক আছে, আজকের মতো আমরা শেষ করি। আগামী দিন তাহলে ই করে আসবা তোমরা, ঠিক আছে? এটা পরে আসবো ম্যানুয়ালি দেখে, সবকিছু দেখে। আমরা আজকের মতো শেষ করি। আল্লাহ হাফেজ। স্যার স্যার ওই যে অনেকে স্যার করোনা হয়েছিল স্যার, মানে মানে আগের ক্লাসের সময় স্যার, যার কারণে স্যার ওরা করোনা তো হয়েছে, তোমার ম্যাডামদেরও করোনা হয়েছে, তোমার ওই ম্যাডামের তো করোনা, তার পুরো ফ্যামিলি করোনা। সারিয়া ম্যাম স্যার, যার কারণে স্যার অনেকে ক্লাস করতে পারে নাই স্যার। ওই যে আপনাকে হয়তো অনেকে করোনা বলছে আবার করে শুরু 5 হয়েছে থেকে স্যার। 6 জন ছিল স্যার। বুঝতে পারছি। তা স্যার ওনারা স্যার আপনার কাছে স্যার বলছে যে স্যার কোর্স কন্টিনিউ করার জন্য স্যার আপনি। না না, বুঝতে পারছি, এই করোনা আবার করে শুরু হচ্ছে, অনেকেরই দেখতেছি তো। তো ঠিক না আছে স্যার, ভালো থাকো। ওদেরকে একটু স্যার মানে ইয়ে করা যায় না স্যার, একটু কনসিডার করা যায় না স্যার? মানে কি কি কনসিডার করবে? মানে ক্লাস ক্যারি অন করার জন্য স্যার, পরবর্তী ক্লাস কারা মানে তারা মানে সেমিস্টার। যেমন স্যার যে নুরুল্লাহ ভাই আছে, তারপর হচ্ছে সার্টিফিকেট নিয়ে আসতে হবে আমার কাছে, সব একদম রেজিস্টার্ড ডক্টর, মানে ওইসব ওই যে হাতুড়িয়া ডাক্তার মাক্তার না, সরকারি হাসপাতালের সার্টিফিকেট নিয়ে আসবে, আমি দেখবো, তারপরে ওসব একটা করতে পারবো না বলছি। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। এবং করোনা হলে সাধারণত ওই যে কোনো জায়গায় আমরা ট্রিটমেন্ট করি, সাধারণত সরকারি জায়গায় আমরা ট্রিটমেন্ট করি। এখন এখন কি আগের থেকেই নিশ্চয়ই তার সিল সাপোর মারা প্রেসক্রাইব কোনো আছে, প্রেসক্রিপশন আছে বা আছে কিছু, বা ডিসচার্জ আছে, কি নাম, সার্টিফিকেট আছে। জি স্যার, অনেক তবে কিছু স্যার থাকে। বাংলাদেশের অনেকেই আছে স্যার যারা হচ্ছে না স্যার না, ওগুলো করোনা দিয়ে হওয়ার হবে না, পরেও স্যার বাসায় থেকে যায় স্যার। ওগুলোতে হবে না। আজকে একজন কি করছে, এখন কি জি স্যার। বলবো এসব, এখন জানি না সত্য কি মিথ্যা। তার নাকি ভোকাল কোডে কি হয়েছে, সে না প্রেজেন্টেশন দিতে পারতেছে, না ভাইবা দিতে পারতেছে, কিছুই দিতে পারতেছে না। ফোর্থ ইয়ার ফাইনাল 4-2 শেষ করবে, সার্টিফিকেট পাবে, তার পেন্ডিং রাখা হয়েছে, তার সার্টিফিকেট নিয়ে আসতে বলা হয়েছে, তারপরে তার সবকিছু ওকে করা হবে। তাও সরকারি হাসপাতাল থেকে, ওইসব হাতুড়িয়া কোথাও থেকে ধরে নিয়ে আসে না, সিলমারি নিয়ে আসে না। ওকে, ভালো থাকো। তাছাড়া এগুলো হবে না, এগুলো সিরিয়াস জিনিস, ওইভাবে কোনো কিছু করে হবে না। হ্যালো স্যার, কি চলে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ দোস্ত।